বা 6টা দেওয়া আছে। টাকা পাঠায় না কিছু না। কেমন দেখা লাগবে না জোর তুলবে না, চারিপাশে সকারের ইয়ে দেওয়া আছে, সকারের মতো কাজ করবে। স্টাফ আছে ট্রেনের ভিতর দিয়ে যাবেন? হ্যাঁ, লিফট চালাতে দেবো না, ট্রেন চালা দেখ, তাড়াতাড়ি যাবেন তাহলে। আন্দোলন করে যাচ্ছি, বিভিন্ন দাবি নিয়ে দেন। তাড়াহুড়ো করে আসলাম। আরে আর থেকে যা পোষায় একটা ব্যাপার আছে না। ওই জায়গাটা আসলে প্রয়োজনে কলমের দিকে তখন তো যাবো, ওই জায়গাটা আছে, মোর তো হবার না। এটা বামুনহাট রেল দাবি সমিতির পক্ষ থেকে যে আন্দোলন, তার সর্বশেষ একটা পালক হচ্ছে আজকের এই এলএসবি কোচের বামুনহাটে আগমন এবং বামুনহাট থেকে চলে যাওয়া। আমরা বামুনহাট রেল দাবি সমিতি প্রায় 17 বছর ধরে বিভিন্ন দাবি দাবা নিয়ে আমরা আন্দোলন করে যাচ্ছি বামুনহাটের রেল পরিষেবার সামগ্রিক উন্নয়নের স্বার্থে। তার জন্য কখনো চাঁদা তুলে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন স্টেশনে রেল যাত্রীদের সঙ্গে কথা বলে টিকিট কাটার জন্য তাদেরকে অনুরোধ করে সেটা আমরা সাফল্য যেমন পেয়েছি, তেমনি বিভিন্ন সময় রেল দপ্তরে কখনো
আমাদের এখান থেকে অনেক দূরে সে মালিগাঁও, সেখানে আমাদের যুবকরা গেছেন। আমরা কিছু বুড়ো মানুষ, কিছু যুবক, এরা গিয়ে আমরা 7 থেকে 10 বার আমরা ডিআরএম অফিসে গিয়ে আলিপুরদুয়ার জংশনে সেখানে আমাদের দাবি দেওয়ার কথা রেখেছি। আমাদের অনেক দাবি সফল হয়েছে, আবার অনেকগুলি এখনও বাকি। গতকালকে দিনহাটা এবং কুচবিহার থেকে এই রেল দাবি সমিতির পক্ষ থেকেই আরও প্রতিনিধিরা এসেছিলেন, তারাও বিভিন্ন দাবি উত্থাপন করে আমরা কালকে বামুনহাট স্টেশন মাস্টারমশাইয়ের কাছে আমাদের দাবিপত্র পেশ করেছি। সেই দাবিপত্রের মধ্যে আমরা বিভিন্ন বিষয় উল্লেখ করেছি। নতুন আরও ট্রেন চাচ্ছি আমরা, সরাসরি এখান থেকে যেন দিল্লি পৌঁছানো যায় এমন ট্রেন আমরা দাবি করেছি। আমরা রেলের রাস্তা, উত্তর এবং দক্ষিণ দুই পাশের রাস্তা সংস্কারের জন্য দাবি করেছি, এবং আরও কিছু কিছু দাবি, যে দাবিগুলির কথা আমাদের যে রেল দাবি সমিতির অন্যান্য নেতৃত্বরা তুলে ধরবেন। আমরা আশা করছি রেল যেমন পদক্ষেপ নিচ্ছেন তাদেরকে প্রশংসা করছি, সঙ্গে সঙ্গে আমাদের অন্যান্য দাবিগুলো অবিলম্বে আমরা আদায় করতে পারবো এরকম বাসনা আমাদের রইল। শুভঙ্কর বলো। তবে আর একটা বিষয়ে দেখা যাচ্ছে যে পানীয় জলের সমস্যা 2 নং প্ল্যাটফর্মে, তাছাড়াও ময়লা আবর্জনাও পড়ে রয়েছে, কি বলবেন? না, আমরা গতকাল যে ডেপুটেশনটা দিয়েছিলাম মাননীয় ডিআরএম আলিপুরদুয়ার সাহেবকে থ্রু প্রপার চ্যানেল বামুনহাট স্টেশন মাস্টার, সেখানেও আমরা উল্লেখ করেছি এই ব্যাপারটা যে 2 নম্বর প্ল্যাটফর্ম এক্সটেনশন সহ সেখানে পানীয় জলের ব্যবস্থা, যেহেতু ওখান থেকে এত দূরের একটা ট্রেন যাওয়া আসা করে যে প্ল্যাটফর্ম থেকে, সেখানে পানীয় জলের ব্যবস্থা নেই। এবং আপনাদের ক্যামেরা দেখলে বুঝতে পারবেন, ক্যামেরা ধরলে, যে পুরো ঘাস টাসে ভর্তি হয়ে গেছে সেই প্ল্যাটফর্ম। আমরা সেগুলো দাবি রেখেছি, এবং সেই সাথে আমরা দাবি রেখেছি যে এলএসবি কোচ যেটা আসলো, এর জন্য তো রেল মন্ত্রককে অশেষ ধন্যবাদ জানাই আমাদের বামুনহাট রেল দাবি সমিতির পক্ষ থেকে। এবং সেই সঙ্গে এলএসবি কোচ থেকে যে জেনারেল এবং একটা স্লিপার কেটে নেওয়া হয়েছে, আমরা অবিলম্বে সেটা ফেরত চাই। এবং তার জন্য আমাদেরকে বলা হয়েছে যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অনেকটা কম বামুনহাটে, তা আমরা সেটা দাবি করে রেখেছি কালকেই, যে প্রয়োজনে রেল প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়িয়ে দেখ, কিন্তু আমাদের এই কোচ দুটো লাগবে। এবং সেই সঙ্গে যত দ্রুততার সঙ্গে সম্ভব পানীয় জলের ব্যবস্থা এবং সেই প্ল্যাটফর্মকে ব্যবহারের যোগ্য করে তোলা, এটা দাবি আমরা এখনও রাখছি এবং গতকালও রেখেছি। এবং এটা আমাদের সবসময় দাবি, যতক্ষণ না কাজ হবে ততক্ষণ এই দাবি আমরা করেই যাব।